নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার সহ পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংগঠনটির কর্তৃপক্ষ। আজ শনিবার রাত ২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে রাতে আগুন লাগানো হয়েছে। ছাত্র সমাজ যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদের এই আন্দোলন সংগ্রাম রুখতেই এই আগুন লাগানো হয়েছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ বলেন, এই কার্যালয়ে আগুন লাগার ঘটনায় সম্পূর্ণ ধারণা করা হচ্ছে পতিত স্বৈরাচারের দোসর, যারা ৫ আগস্ট এর আগে আমাদের আন্দোলনের যে বিপ্লবী ভূমিকা ছিল, এই বিপ্লবী ভূমিকাকে তারা রুখতে চেয়েছিল এবং ৫ আগস্টের পরে আমাদের এই বিপ্লবী ভূমিকা সারা রূপগঞ্জে আমরা ছড়িয়ে দিয়েছি। এই স্পিরিটকে দমন ও ছাত্র সমাজকে ধ্বংস করতেই পতিত সরকারের দোসররা আমাদের এই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। আমরা প্রশাসনের কাছে এই নাশকতার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছি। রূপগঞ্জ থানা পিএবি সংগঠনের সভাপতি জিদান মোল্লা বলেন, শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের ছাত্রদের সামাজিক সংগঠন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ পিএবি এর প্রধান কার্যালয়ে আগুন লাগিয়ে পুরো কার্যালয় পুড়িয়ে দিয়েছে। পিএবির দায়িত্বশীল ও স্থানীয় লোকজন ধারণা করছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি, ফলে পিএবি এর প্রধান কার্যালয় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই অফিস শুধু একটি সাধারণ সংগঠন অফিস ছিল না, এটি ছিল রূপগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু। নারায়ণগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ধরনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।